নেক্সট দিন কিন্তু অফলাইন ক্লাস, ঠিক আছে? আজকে জাস্ট পরীক্ষার জন্য আমরা অনলাইন রেখেছি। আচ্ছা, প্রত্যেক স্যার পাচ্ছি দেখে স্যার পরের সপ্তাহে আসবো না কিন্তু। না আসলে সিলেবাস এগিয়ে যাবে, কিছু করার নেই। আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে ইন্টারপোলেশন, মানে ম্যাথামেটিক্স এর সেকেন্ড পার্ট। পলিনোমিয়ালস হয়ে গেছিল, আজকে হচ্ছে ইন্টারপোলেশন। খুবই সহজ একটা চ্যাপ্টার। তাহলে শুরু করা যাক। স্যার আজকে দেরি হলো কেন? আজকে দেরি হয়ে গেল, যে গাড়ি পরিষ্কার করছিলাম, ড্রাই ক্লিন। ও স্যার কট অফ দেওয়া হবে? কি স্যার কট অফ দেওয়া হবে? চলবে, দেখা যাক, চলছে চলবে। আচ্ছা আচ্ছা, ইন্টারপোলেশন হবে। হুম, তাহলে হেডিং দিচ্ছি ইন্টারপোলেশন। স্যার ইন্টারপোলেশন তো বোধহয় গিরি ব্যানার্জির বইতে তো বোধহয় আলাদা করে কোনো চ্যাপ্টার দেওয়াই নেই। তুই ভালো করে আরে এটা আছে, তো বোধহয় গিরি খুলেছিস? পলিনোমিয়ালের পরেই আছে। হুম গিরি ব্যানার্জিটা ভালো করে দেখেছিস? দেখছি তো, কন্টেন্টসে তো দেওয়া নেই, দেখছি তো। আরে দেখ, পলিনোমিয়ালের পরেই আছে রে, নিউটনস তাহলে ব্যাকওয়ার্ড, প্রথমেই নিউটনস আমাদের ফরওয়ার্ড। জানতে হবে, ভালো আচ্ছা, করে বইটা দেখ, আমার পড়ানোর হুম ক্লাসের হুম হুম পর। হুম হোয়াট তাহলে ইজ হ্যাঁ হ্যাঁ ইন্টারপোলেশন? খুব আসার চান্স খুব কম এরকম কোশ্চেন, তবুও দিয়ে রাখছি, লিখিয়ে রাখছি। হোয়াট ইজ ইন্টারপোলেশন? ইন্টারপোলেশন বলতে কি বুঝি, আগে আমি লিখিয়ে নিই, তারপর আমি ব্যাপারটা বোঝাচ্ছি। লেখ দ্য মেথড of computing such an intermediate value of the function from a given set of values of the function is called interpolation। ঠিক আছে? The method of computing such an intermediate value of the function from a given set of values of the function is called interpolation। ঠিক আছে? তার মানে কি, বেসিক্যালি একটা সেট অফ ভ্যালুজের মাঝামাঝি যদি কোনো সাপোজ মনে করো একটা ফাংশনের ভ্যালু দেওয়া রয়েছে সার্টেন, তাদের মাঝামাঝি যদি কোনো পয়েন্টের ফাংশনাল ভ্যালু ফাইন্ড আউট করতে দেয়, তখন আমাদের ইন্টারপোলেশনের হেল্প লাগে। বোঝা গেল? তাহলে বেসিক্যালি দুটো ভ্যালুর মাঝখানের কোনো ফাংশনাল ভ্যালু বের করার জন্যই আমরা ইন্টারপোলেশন ব্যবহার করে থাকি। ঠিক আছে? আমরা তো আগের চ্যাপ্টারেই পলিনোমিয়াল শিখে গেছি। তাহলে পলিনোমিয়াল যেহেতু শিখে গেছি, তাই nth অর্ডার পলিনোমিয়ালস বা nth অর্ডার ফাংশন, nth অর্ডার মানে nth ডিগ্রি
পলিনোমিয়ালস আলাদা করে লেখার আর দরকার নেই। তাহলে ডাইরেক্ট আমরা চলে যাব ফাইনাইট ডিফারেন্সিং বা ইন্টারভেল ডিফারেন্সিং। ঠিক আছে, ইন্টারভেল ডিফারেন্সিং না, ফাইনাইট ডিফারেন্সিং। ঠিক আছে, যেটা আমাদের ইন্টারপোলেশনের এখন মেন পার্ট অফ ইন্টারেস্ট নিউ সিলেবাসে। কেন? কারণ আমাদের কিন্তু আর বড় বড় ইন্টারপোলেশনের যে প্রুফগুলো সেগুলো কিন্তু আর সিলেবাসে নেই, জাস্ট শুধু স্টেটমেন্টটুকুনি রয়েছে। কিন্তু এই ফাইনাইট ডিফারেন্সিং থেকে কিন্তু প্রচুর অঙ্ক আসতে পারে, মানে অঙ্ক এলে ফাইনাইট ডিফারেন্সিং থেকেই আসবে। তাহলে হেডিং দিচ্ছি ফাইনাইট ডিফারেন্সিং। তাহলে ফাইনাইট ডিফারেন্সিং কি ব্যাপারটা একটু আগে আমাদের বুঝতে হবে ভালো করে। লিখছি সাপোজ y equals to f of x be the function of x. একটা মিনিট ওয়েট কর। হ্যালো, function of x. Now small h be the interval differencing between the values of the variable, between the values of the variable। তার মানে কি, ভালো করে বুঝবি, x যদি ভ্যালুজ হয় তাহলে তার পরের ভ্যালুসটা, মানে প্রথম ভ্যালুসটা যদি x হয় তারপরের ভ্যালুসটা হচ্ছে x প্লাস এইচ, তারপরেরটা x প্লাস এইচ প্লাস এইচ, মানে x প্লাস টু এইচ। মানে আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটা অবজারভেশন একটা ইকুয়াল ইন্টারভেল ডিফারেন্সিং এ রয়েছে। এটা নট নেসেসারি, বাট বোঝানোর জন্য আমরা ধরে নিচ্ছি ইন্টারভেল ডিফারেন্সিং এ রয়েছে। ঠিক আছে, তার মানে খুব সহজভাবে বলতে গেলে x যখন x প্লাস এইচ হচ্ছে, এফ অফ এক্স তখন হয়ে যাচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে অবভিয়াসলি এফ এক্সটাও চেঞ্জ হচ্ছে এক্স এর সাথে সাথে। তাহলে দেন দ্য ফাইনাইট ডিফারেন্সিং between the functional value is given by shift operator or ডেল্টা অপারেটর। ये ডেল্টা হচ্ছে এরকম সাইন, এটাকে বলে ডেল্টা, ত্রিভুজের মতো, যেটা তোরা এই মুহূর্তে আমার লোগোতে দেখতে পাচ্ছিস, ডেল্টা স্কোয়ার। ঠিক আছে, তো এই মুহূর্তে যেটা তোরা আমার লোগোতে দেখতে পাচ্ছিস দ্যাট ইজ কল্ড ডেল্টা, ডেল্টা অপারেটর বা শিফট অপারেটর। অনেক সময় এটাকে বলা হয় ফরওয়ার্ড ডিফারেন্সিং অপারেটর। তাহলে ব্যাকওয়ার্ড ডিফারেন্সিং অপারেটর কিভাবে লেখা হয়? ডেল্টার উল্টো, মানে উল্টো ডেল্টা, এই যে এরকম। ঠিক আছে, আমি আর লেখাচ্ছি না, ওটা লাগবে না। তাহলে এটাকে বলে ফরওয়ার্ড ডিফারেন্সিং অপারেটর বা শিফট অপারেটর বা শর্টে ডেল্টা অপারেটর। তাহলে where
ডেল্টা এফ এক্স মানে কি বোঝাচ্ছে? দেখ, এইচ কি ছিল? এইচ ছিল ভ্যারিয়েবলগুলোর ভ্যালুর মধ্যে ডিফারেন্স। এইচ ছিল ভ্যারিয়েবলের ভ্যালুর মধ্যে ডিফারেন্স, মানে এক্স তার থেকে বেড়েছে এইচ, তাহলে এক্স প্লাস এইচ। ডেল্টা এফ এক্স বোঝাচ্ছে ভ্যারিয়েবলগুলো দিয়ে তৈরি যে ফাংশনাল ভ্যালুগুলোর মধ্যে ডিফারেন্স, দ্যাট ইজ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। বুঝা গেল? এটা কিন্তু মাথায় রাখবি। Yes, sir. এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এক্স চলে গেছে এক্স প্লাস এইচে, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স চলে যাবে এফ অফ এক্স প্লাস এইচে, তাহলে এক্স এর চেঞ্জটা কত? এইচ। এফ অফ এক্স এর চেঞ্জ কত? ডেল্টা এফ এক্স, দ্যাট ইজ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। এই কনসেপ্টটাই তোরা ডেরিভেটিভে করেছিলিস, বা যাদের ফিজিক্স আছে তাদেরও কিন্তু করতে হয় ডিসপ্লেসমেন্টের অঙ্কে। ঠিক আছে? যে ফাংশনাল ভ্যালুর চেঞ্জটা কত, ডিসপ্লেসমেন্টের চেঞ্জ কত। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কম বেশি করতে হয়েছে, ডেরিভেটিভে তো ছিলই। ঠিক আছে? তো এখন সাপোজ মনে কর আমাদের ডেল্টা টু, মানে যেটাকে চলতি কথায় ডেল্টা স্কোয়ার এফেক্সও বলতে পারিস বা ডেল্টা টু এফেক্স বলাটা বুদ্ধিমানের কাজ। তো ডেল্টা টু এফেক্স বার করতে দিয়েছে, নোটের আন্ডারে আমি লেখাচ্ছি। ডেল্টা টু এফ অফ এক্স কি করে করব? দেখ, এটাকে লিখতে পারি ডেল্টা অফ, দেখ কেউ জয়েন করেছে কিনা দেখে নি একবার। একটা মেয়ে পড়তে এসছিল, সমৃদ্ধা তো আসবে না, স্নেহশ্রী কি এসছিল, কে এসছিল বুঝতে পারছি না। আমাদের ব্যাচে তো দুটো মেয়েই পড়ে, তাই না? তোদের ব্যাচে Yes, sir. তাই স্নেহশ্রী কি মায়ের সাথে এলো? বুঝতেও পারছি না, আমি তো ছিলামও না বাড়িতে তখন। একবার স্নেহশ্রীকে জিজ্ঞেস করিস তো পরে যে ও এসছিল কিনা পড়তে। স্যার অয়ন এসছিল? Yes, sir. না, বলছি না মেয়ে পড়তে এসছিল। অহিন জয়েন করেছিস? অহিন জয়েন করেনি তো, মানে অহিন পড়তে আসেনি। অহিন এটা তো আমি জানতেই পারতাম। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স হলো। প্রত্যেকটার ওপর আলাদা আলাদা করে আমি ডেল্টা অ্যাপ্লাই করলাম। এবার কি করছি দেখ, এফ অফ এক্স প্লাস এইচটাকেই আমরা মনে মনে এফ অফ এক্স ভাববো, তাহলে কত হবে? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ। এটা করলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, তার মানে এফ অফ এক্স প্লাস টু এইচ মাইনাস টু ইন্টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এ প্লাস এফ অফ এক্স। ঠিক আছে? তাহলে সিমিলারলি, তাহলে বেসিক্যালি ডেল্টা টু এফ এক্সটা কিন্তু আমরা এইভাবে বের করে ফেললাম। ঠিক আছে? কিছুই না, এটাকে মনে মনে এফ অফ এক্স ভাবলাম, অ্যাপ্লাই করে দিলাম। এটার ফর্মুলা তো এটাই হয়, তারপর সিম্পলিফাই করলাম। তাহলে লিখতে পারি সিমিলারলি we can find delta cube fx delta to the power 4 fx
চলছে। দেখে নে, এত অবধি যদি কারো কোনো ডাউট থাকে বল। এবার আমরা একটা ফরওয়ার্ড ডিফারেন্সিং টেবিল আমরা করব। এবার আমরা একটা ফরওয়ার্ড ডিফারেন্সিং টেবিল আমরা করব, দেখা যাক। দেখ কি করে করব। হেডিং দে ফরওয়ার্ড ডিফারেন্সিং টেবিল। আজ ইকোনমিক্স স্যার পড়ে এটা যা কি কেমন হয়েছে? বড় আছে নাকি বড় আছে নাকি ছোট স্যার আছে? ভালোই হয়েছে। সব তো স্ট্যাটেরই কোশ্চেন ছিল। স্যার এটার বড় আছে না এটা ছোট আছে? কি এটা একটুখানি বড় আছে না ছোট আছে? শুনতে পাচ্ছি না। এটা বড় আছে না ছোট আছে? তাহলে অন্য পেজে যাবো, নাহলে একটুখানি জায়গা বাকি আছে। বড় আছে না ছোট আছে মানে কোনটা বড় আছে না ছোট আছে? ফরওয়ার্ড ডিফারেন্সিং টেবিল মানে অন্য পেজ মানে না মোটামুটি এই একটুখানি রয়েছে। পেজটা লাগবে আমার, ও ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছিস। ঠিক আছে, ঠিক আছে। এখানে রাখছি এক্স, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। এক্স এর ভ্যালুগুলো হচ্ছে এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখি, এক্স থ্রি, এক্স ফোর। এটা ওয়াই নট, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ফোর। এখান থেকে পাচ্ছি ডেল্টা ওয়াই। ডেল্টা ওয়াই এর ভ্যালু কত? দেখ ডেল্টা ওয়াই কি করে করব। ডেল্টা ওয়াই মানে হচ্ছে ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর ডেল্টা। তার মানে বেসিক্যালি ডেল্টা এফ এক্স কি ছিল? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। এখানে তো আর এফ অফ এক্স প্লাস এইচ এর ফর্ম দেওয়া নেই। তার মানে কি বেসিক্যালি পরেরটা মাইনাস আগেরটা। তাহলে ঠিক মাঝামাঝি অ্যারো দিয়ে আমরা লিখব ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট। এটা কত হবে? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এটা কত হবে? ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু। দিস ওয়ান ওয়াই ফোর মাইনাস ওয়াই থ্রি। হলো। দেন হচ্ছে ডেল্টা টু ওয়াই, সেকেন্ড ডিফারেন্সিং। তার মানে কি ঠিক এই দুটো পরেরটা মাইনাস আগেরটা, এটা মাইনাস আগেরটা, তাহলে ঠিক এর মাঝামাঝি আমরা অ্যারো দেবো। অ্যারোগুলো দিচ্ছি কেন? যাতে আমাদের অর্ডারটা মেনটেইনড থাকে। ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই নট। এখানে ওয়াই থ্রি মাইনাস টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান। দিস ইজ ওয়াই ফোর মাইনাস টু ওয়াই থ্রি প্লাস ওয়াই টু। দেন ডেল্টা থ্রি ওয়াই কত হবে? এদের মাঝখানের যে ডিফারেন্সটা, দিস মাইনাস দিস করলে কত হচ্ছে? ওয়াই থ্রি মাইনাস থ্রি ওয়াই টু প্লাস থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট। দিস ইজ ওয়াই ফোর মাইনাস থ্রি ওয়াই থ্রি প্লাস থ্রি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। দেন লাস্ট যেটা হবে ডেল্টা ফোর ওয়াই। এটা এই জিনিসটা আমি স্টার দিয়ে নিচে লিখছি, কারণ এটা তো জায়গা নেই। তাহলে কত হবে? ওয়াই ফোর মাইনাস ফোর ওয়াই থ্রি প্লাস সিক্স ওয়াই টু মাইনাস বাইনোমিয়াল কোএফিসিয়েন্টস তো। এক্স্যাক্টলি মাইনাস ফোর ওয়াই ওয়ান
প্লাস ওয়াই নট। ঠিক আছে, দেখে নে, কারোর যদি কোনো ডাউট থাকে বল। এটার নিচে নোট বলে একটা জায়গা তৈরি করবি। হলো, লেগোচ্ছি। নোট বলে একটা জিনিস লিখে রাখ, খুব ইম্পর্টেন্ট। if fx be a polynomial of x with degree n, then the nth differences of fx is a কনস্ট্যান্ট, constant আর এর ওপরে 0 হবে। and its higher order differences are 0। তাহলে if fx be a polynomial of x degree, polynomial of x with n degree, তার মানে fx যদি একটা polynomial of degree n হয়, তাহলে nth অর্ডার ডিফারেন্সিং, মানে সাপোজ মনে কর fx একটা কিউবিক ফাংশন, তাহলে ডেল্টা 3fx একটা কনস্ট্যান্ট হবে। হতে পারে সেই কনস্ট্যান্টটা 0 বা নন জিরো, আমার দেখার দরকার নেই, কনস্ট্যান্ট হবে। বাট তার থেকে যদি আমরা হায়ার অর্ডার ডিফারেন্সিং এ যাই, যেমন ডেল্টা 4, ডেল্টা 5, ডেল্টা 6, তাহলে আমরা বলতে পারবো সেইটা কিন্তু অবশ্যই 0 হবে, তখন আর অন্য কোনো কনস্ট্যান্ট নাই, শুড বি ইকুয়ালস টু 0। তার মানে ডেল্টা এন এফ এক্স ইকুয়ালস টু 0, এটা কিন্তু আমরা বলতে পারবো না যে পলিনোমিয়ালটা এন এর ডিগ্রি না এন মাইনাস ওয়ান এর ডিগ্রি বা কিছু। আমরা বলতে পারবো যে পলিনোমিয়ালটা, মানে কনক্লুশনে আসতে পারবো না। বাট যদি এরকম বলে দেয় যে ডেল্টা এন এফ এক্সটা 5 আর ডেল্টা এন প্লাস ওয়ান এফ এক্সটা হচ্ছে 0, তাহলে আমাদের বুঝতে হবে যে পলিনোমিয়ালটা অফ ডিগ্রি এন, কারণ nth অর্ডার ডিফারেন্সিং হচ্ছে কনস্ট্যান্ট, তার হায়ার অর্ডার ডিফারেন্সিং হচ্ছে 0। ঠিক আছে, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা নোট। ঠিক আছে, এবার আমরা পড়ব হচ্ছে শিফট অপারেটর, তারপরে আমরা অঙ্কে চলে যাব। স্যার ই, কিছু বলছিস? আমি বললাম ই। শুনতে পাচ্ছি না।
স্যার আমি বলছি ই অপারেটর ই। হ্যাঁ, শিফট অপারেটর, যেটাকে আমরা ডিনোট করি ই দিয়ে। লেখ জেনারেলি shift operator is denoted by capital E of the function fx. Then E of fx equals to f of x plus h, where h হচ্ছে ইন্টারভেল ডিফারেন্সিং। ব্র্যাক কমা দিয়ে কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে নোটের মধ্যে লিখে রাখবি ই অফ, ব্ল্যাকেই লিখি, ই অফ afx প্লাস বি অফ gx কত হবে? a কনস্ট্যান্ট, মানে a অফ ই অফ fx, বি অফ ই অফ gx, তার মানে বেসিক্যালি স্যার এ এফ অফ এক্স প্লাস এইচ, বি জি অফ এক্স প্লাস এইচ। ইয়েস স্যার। এটা একটা নম্বর গেল। নাম্বার 2 হচ্ছে যদি ই টু দি পাওয়ার এন এফ অফ এক্স হয়, তাহলে এটা হবে এফ অফ এক্স প্লাস এন ইন্টু এইচ। ঠিক আছে, তাহলে এবার প্রবলেমসে যাচ্ছি, আর আমাদের শেখানোর কিছু নেই। এবার নিউটন ইন্টারপোলেশন, ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, ফর্মুলা লিখে দিলেই কাজ শেষ। ফর্মুলা আমি পরে আসছি, এখন কিছু প্রবলেমস দেখবো আগে, তারপর লাস্টে দুটো ফর্মুলা লিখে দিয়ে ছুটি। এগোই, নতুন পেজে যাচ্ছি। স্যার চা খাচ্ছেন? হ্যাঁ, ভালো। ও কি স্যার আগের রশ্মি, পৃষ্ঠায় আজ বাংলা পড়তে যাবি না? ও স্যার আগের পৃষ্ঠায় একবার যান। কেন, তুই এতক্ষণ কোথায় স্যার ছিলিস? আপনার মতো এখন আমিও মনে হচ্ছে যে বাংলা ইজ বুলশিট। এটা হয়ে গেছে, একটু নিচে যান, আরো নিচে। হ্যাঁ 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 হ্যাঁ। তাড়াতাড়ি লেখ। বাড়িতে ক্লাস করছিস না অন্য কোথাও? হ্যাঁ স্যার বাড়িতেই আছি। হয়ে গেছে। হুম,
তাহলে চল প্রথম অঙ্ক বলেছে প্রুভ দ্যাট ওয়ান প্লাস ডেল্টা। এটা মানে হচ্ছে এই সাইনটার মানে হচ্ছে বেসিক্যালি যখন আমরা দুটো সাইড দিক থেকে ফাংশনগুলোকে অমিট করে দিই তখন আমরা এই সাইনটা ব্যবহার করি। আমি দেখাচ্ছি, এখনই বুঝতে পারবি না, দেখ কিভাবে করব, করালে বুঝতে পারবি। ডেল্টা এফ অফ এক্স, এটার ফর্মুলা কি? লিখতে পারি তো? হবে স্যার। এটার ভ্যালু কত? ই অফ এফ এক্স এবার আমি এফ অফ এক্স কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকে? এবার বোথ সাইড থেকে এফ অফ এক্স আবার এভাবে কেটে দিস না, এটাকে বলে রাইট ক্যান্সেলেশন ল। সরি, রাইট না লেফট থেকে হচ্ছে, লেফট ক্যান্সেলেশন ল। লিখতে লাগবে না তোদের। তাহলে এখান থেকে তোরা বলতে পারবি, পরবর্তীকালে অনার্স করলে শিখবি লেফট ক্যান্সেলেশন ল, রাইট ক্যান্সেলেশন ল, এগুলো শিখবি তোরা। তাহলে এটাকে আমরা বলতে পারি এটাই তিনটে ইকুয়াল হবে। তাহলে দিস ইজ, দেখ এফ এক্স ক্যান্সেল করে দিয়েছি, বা ঠিক আছে, লিখে নে চটপট। নেক্সট দিন ভাইটাল স্ট্যাটিস্টিক্স, তারপরের দিন ফুল সিলেবাস ভাইটাল এক্সাম। না তো, কি? কি বলে ওটার নাম, ওটা পপুলেশন। হ্যাঁ, তো ওটাই কিন্তু ভাইটাল স্ট্যাট বলে। ও আচ্ছা, জানতাম না। ভাইটাল স্ট্যাটিস্টিক্স বা পপুলেশন, ভাইটাল ইভেন্ট মানেই তো তাই। স্যার এটা তো আমরা জোর জবরদস্তি প্রুফ করছি। কেন? স্যার ই তো একটা অপারেটর। ই একটা অপারেটর, ডেল্টাটাও তো একটা অপারেটর। হ্যাঁ মানে ওরকম ইটা তো কমন নেওয়া, মানে তাহলে তো আমরা হ্যাঁ, ট্যান মানে থিটাকে ওটা কি বলছে, এটা একটা ট্যানটাকে কমন নিতে পারি। রিলেশন, ইনফর্মাল রিলেশন। হ্যাঁ হ্যাঁ, মানে এটা পুরোপুরি থিওরিটিক্যালি কারেক্ট না। থিওরিটিক্যালি কি করে হবে? ঠিক আছে, এটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে চল শুরু করা যাক। দেখ, প্রথমে ই অফ ডেল্টা এফ এক্স, ডেল্টা এফ এক্স এর ভ্যালু কত?
f of x plus h minus f of x. এটাকে আমরা লিখতে পারি দিস ইজ তাই তো? Yes, sir. এটা মানে কি? আচ্ছা, এখনই কিছু করছি না। নাও এটা গেল এলএইচএস থেকে, এলএইচএসটা লিখতে ভুলে গেছি, আরএইচএস। কত হবে? এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ প্লাস এইচ হলো, দ্যাট ইজ ইকুয়ালস টু, Yes, sir. আচ্ছা লিখে নে। তাড়াতাড়ি লেখ, প্রচুর অঙ্ক করাবো। এগোচ্ছি। if এটা if না, find this if this one, ঠিক আছে? খুবই সহজ। এটা ফাইন্ড আউট করতে বলেছে যদি ইউ অফ এক্স এটা হয়, আর কিছু বলে দেয়নি, ইন্টারভেল ডিফারেন্সিং কিছুই বলেনি। তো দেখ, যদিও এটা কিন্তু শর্টেই বলে দেওয়া যায়, এটা লিনিয়ার ফাংশন, ডেল্টা টু ডেল্টা এফ অফ এক্স হওয়া মানে ডেল্টা ইউ অফ এক্স হওয়া উচিত কনস্ট্যান্ট, তার বেশি ডিফারেন্সিং জিরো হবে। তো সেটা আমরা প্রুফ করি, দেখি। ডেল্টা ইউ ডেল্টা স্কোয়ার ইউ অফ এক্স মানে কি? ডেল্টা অফ, দ্যাট ইজ ডেল্টা অফ হলো, মানে বেসিক্যালি ইউ অফ এক্স প্লাস এইচ ইউ অফ এক্স, তাই করা হয়েছে। একটু সিম্পলিফাই করা যাক। কি রৌনক, লিখছিস তো? হ্যাঁ হ্যাঁ এ ভাই ট্রেনের হর্ন। আরে ট্রেনের হর্ন পাওয়া যাচ্ছে কেন রে? আরে স্যার অনেককেই শুনতে পাবেন স্যার। মানে আরে বিখ্যাত লোক না স্যার, আশেপাশে এত জন যাওয়া আসা করছে। তুই কোথায় আছিস? আরে বাড়িতেই স্যার। নাকি যাদবপুর ইউনিভার্সিটিতে আছিস? আরে স্যার, আর স্যার বাড়িতে আছি স্যার। মাদুরের মতো তুলে আনবো কিন্তু। ও স্যার বাড়িতে আছি স্যার, এসব বলবেন না স্যার, ম্যাচে বলুন, সমস্যা নেই। ভয়তে আছে স্যার, ছেলে ভয়তে আছে। মাদুরের কি অবস্থা হয়েছে দেখেছিস তো? ওরকম পুরো তুলে নিয়ে আসবো। ও স্যার ওসব বাদ দিন স্যার এখন। তাহলে ইউ অফ এক্স প্লাস এইচ কত? 3h মাইনাস 3h, তাহলে তো কনস্ট্যান্ট। এইচ বাড়লেও 3hই হবে, কারণ এক্স প্লাস এফ অফ এক্স যদি 3h হয় মানে একটা কনস্ট্যান্ট হয়,
তার মানে কি এক্স এর জায়গায় যা ইচ্ছা বসা আলটিমেটলি সেই কনস্ট্যান্টটাই হবে, তাহলে কনস্ট্যান্ট মাইনাস কনস্ট্যান্ট ইকুয়ালস টু জিরো হয়ে গেল, মানে ডেল্টা অফ এনি কনস্ট্যান্ট ইকুয়ালস টু জিরো। এখানে নেক্সট অঙ্ক লেখ। স্যার লেখা হয়নি স্যার। কি করছিলি এতক্ষণ? আপনার আর রৌনকের গল্প শুনছিলাম। তো এই গল্প শুনতে কেউ বলেছে? হয়ে গেছে স্যার, হয়ে গেছে। Prove that delta of tan inverse x equals to tan inverse h by 1 plus xh plus h square। দেখ কি করে করব, খুব সহজ অঙ্ক। স্যার এটা তো ইনভার্স ত্রিকোণমিতি। ইনভার্স ত্রিগো ছাড়াও করা যাবে, ঠিক আছে? যারা বলবে শুধু ইনভার্স ত্রিগো ছাড়া হবে না, তারা ত্রিকোণমিতি কিছুই তার মানে করেনি, ঠিক আছে? এটা বেসিক ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশন দিয়েই করা যাবে। দেখ, ডেল্টা ট্যান ইনভার্স এক্স, এটাকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস ট্যান ইনভার্স এক্স। কি পারি, হ্যাঁ কি না? এবার এটাকে কি করে করবো দেখ, আমি ধরে নিচ্ছি লেট ট্যান ইনভার্স এক্স প্লাস এইচ হচ্ছে থিটা, তাহলে এক্স প্লাস এইচ হচ্ছে ট্যান থিটা, আর ট্যান ইনভার্স এক্স হচ্ছে ফাই, তাহলে এক্স হচ্ছে ট্যান ফাই। তাই তো? তাহলে এখানে থিটা মাইনাস ফাই দিয়েছে, আমরা ট্যান অফ থিটা মাইনাস ফাই এর ভ্যালু বের করি, কত হয়? ট্যান এ মাইনাস ট্যান বি 1 প্লাস tan a tan b। বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। ইনভার্সের ফর্মুলা লাগালে দুটো স্টেপ কম হতো, কিন্তু পারা যাবে না তা নয়। ভ্যালুগুলো পুট করে দে, এক্স প্লাস এইচ মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু এক্স প্লাস এইচ। প্রুভ হয়ে গেল। তাহলে থিটা মাইনাস ফাই, ট্যানটা এদিকে এলে কি হবে? ট্যান ইনভার্স এইচ বাই 1 প্লাস এক্স এইচ প্লাস এক্স স্কোয়ার। তাহলে থিটা মাইনাস ফাই মানে থিটার ভ্যালু কত? ট্যান ইনভার্স that is delta of tan inverse x লিখে নে। কোন ক্লাসটা ভালো হচ্ছে, অনলাইন না অফলাইন? অনলাইন অনলাইন। স্যার অফলাইন। হ্যাঁ, তোর তো অনলাইন ভালো লাগবেই। আমি বাবার সঙ্গে একটু কথা বলছি অনলাইন ক্লাসটা কন্টিনিউ করার জন্য। স্যার অফলাইনই বেস্ট। স্যার কোনোটাই বেশ না।
রৌনক, বাবার সঙ্গে একটু কথা বলি। আরে স্যার, এইসব বাদ দিন না এখন। কেন? স্যার মানে পরে বলবো একদিনকে। কেন পরে কি বলবি শুনি, একটু বল শুনি। আর না না স্যার, পড়ি। কি স্কুলে কোনো গন্ডগোল করেছিস? আরে না 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 না। শিবম, ক্লাসে আছিস? হ্যাঁ স্যার আছি। রৌনকের কি গন্ডগোল হয়েছে? জানি না স্যার, আমি তো অনেকদিন স্কুল যাই না, তো এত ভয় পাচ্ছে কেন বুঝতে পারছি না। বোধহয় বাড়িতে কেস টেস খেয়েছে। ডেল্টা লগ অফ এফ এক্স ইকুয়ালস টু লগ অফ 1 + ডেল্টা এফ এক্স বাই এফ এক্স, খুব বিখ্যাত একটা অঙ্ক। এটা তো পাতি লগের ফর্মুলা দিয়ে হয়ে যাবে। একদমই তাই। এটা তো, হ্যাঁ স্যার, পাতি লগের ফর্মুলা লাগবে। ডেল্টা লগ অফ এফ অফ এক্স, ডেল্টা অপারেটর অ্যাপ্লাই করছি, কত হবে? লগ অফ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস লগ অফ এফ অফ এক্স, স্যার এটা লগ এ লগ, মাইনাস লগ বি, কত হ্যাঁ, হবে? লগ এফ অফ এক্স প্লাস এইচ বাই এফ অফ এক্স। এক্স্যাক্টলি, লগ এ বাই বি। ইয়েস স্যার। এটাকে আমরা লিখতে পারি এভাবে, স্যার ডেল্টা অফ এফ অফ এক্স একটু প্লাস, ভেঙে লিখবো, হ্যাঁ এফ অফ এক্স হ্যাঁ প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স প্লাস এফ হ্যাঁ অফ এক্স। হ্যাঁ, ডেল্টা অফ একটা এফ অফ এক্স মাইনাস প্লাস এফ এফ অফ অফ এক্স। এক্স করবো আর একটা এফ অফ এক্স কে ডিভাইড করব। স্যার চলে আসবে ওটা। তাহলে দেখ, এটা মানে কিন্তু ডেল্টা এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স বাই এফ অফ এক্স করলে 1, আর দিস ইজ ডেল্টা এফ অফ এক্স বাই এফ অফ এক্সটা এফ অফ এক্সই থাকবে। প্রুভ হয়ে গেল। যদি আমি এটাকে এলএইচএস নাম দিই, এটা হয়ে গেল আর এইচএস। নেক্সট অঙ্কে যাব। রায়ান, করছিস ক্লাস? এটার ভ্যালু বার করতে বলেছে, টেকিং ইন্টারভেল ডিফারেন্সিং এইচ অ্যাজ 1। এটাকে কি লিখতে পারি দেখ, ডেল্টা অফ দিস ওয়ান, তার মানে কি ডেল্টা অফ ই টু দি পাওয়ার এ ইন্টু এক্স প্লাস এইচ, না এবার 1। এবার এখান থেকে দেখ অনেকগুলো জিনিস কমন যাবে। কি কমন যাবে? ই টু দি পাওয়ার এক্স প্লাস বি কমন নিয়ে নিচ্ছি পুরোটার থেকে, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকবে ই টু দি পাওয়ার এ মাইনাস 1। এবার ই টু দি পাওয়ার এ মাইনাস 1টা কনস্ট্যান্ট, পুরোটাই ডেল্টার বাইরে চলে যাবে। তাহলে ভেতরে পড়ে রইল ডেল্টা অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি এগেইন।
তাহলে ই টু দি পাওয়ার a মাইনাস ওয়ান ইন্টু ব্র্যাকেটে আবার যদি আমরা ই টু দি পাওয়ার এক্স প্লাস বি কমন নিই, ব্র্যাকেটে পড়ে থাকছে ই টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান তার স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বি। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। স্যার একটু দাঁড়ান স্যার, বাড়িতে একজন লোক এসেছিল। স্যার আমাদের একটু সাজেশন দেবেন না স্যার এই পরীক্ষার? কি বলছিস? একটু সাজেশন দেবেন না স্যার এই পরীক্ষার? সাজেশন তো আমার নোটস। তো স্যার সেইটা বইয়ের ছাড়া মতো স্যার, সাজেশন দিন স্যার। বুঝতে পারলাম না। আপনার খাতা আপনার খাতা নোটস ছাড়া। সাজেশন দিন। নোটস ছাড়া তো কোনো সাজেশন নেই। আরে স্যার নোটসে কোনগুলো ইম্পর্টেন্ট একটুখানি বলুন না। বুঝলাম না। আরে স্যার তো অ্যাডমিশনের টাইমে বলে দিয়েছিলেন নোটস এর মধ্যে এরকম সিলেক্টিভ পড়লে হবে না। স্যার একটু বলুন না স্যার কোনগুলো কোনগুলো একটুখানি বেশি করে ভালো করে বললামই তো। বলুন। ভালো করে কোনগুলো বলবো একটু বলুন। আমাদের কষ্ট বুঝবে না। তোর কষ্টটা কি বোঝার হয়েছে? জন্য বাবাকে একটু ফোনটা করতে চাইছি। কি বলছে স্যার রৌনা? শুনতে পেলাম না। আমি তোর কথা বলছি না, টপার সৌম্যদীপের কথা বলছি। এখন মুখটা বন্ধ রাখ। স্যার একটু দিন না স্যার। আমি তো বাংলাতেই বললাম। ঠিক আছে ঠিক আছে। স্যার আপনি যে লাস্ট পরীক্ষা নিয়েছেন ওর মধ্যে থেকে সব আসবে তো পরীক্ষায়? নট নেসেসারিলি ট্রু, কিছু নাও আসতে পারে। স্যার আজকে স্কুলে গেছিলেন? আজকে স্কুলে গেছিলেন? আমি যা যা ক্লাসে করিয়েছি তার মধ্যে থেকে 80% তোরা কমন পাবি মিনিমাম, 80-র বেশিও হতে পারে। আচ্ছা স্যার বলছিলাম যে আজকে স্কুলে গেছিলেন? স্যার এগোচ্ছি। চল নেক্সট। ফাইন্ড ডেল্টা অফ ডেল্টা 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এটার ভ্যালু বার করতে বলেছে টেকিং ইন্টারভেল ডিফারেন্সিং as 1। খুবই সহজ। দেখ, ডেল্টা অফ ডেল্টা 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, মানে বেসিক্যালি ডেল্টা অফ 3x প্লাস 1 স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স প্লাস 1 প্লাস 5 মাইনাস, হলো। এবার সিম্পলিফাই করার পালা। 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 3 প্লাস 4x প্লাস 4 প্লাস 5 মাইনাস 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5। স্যার একটু ওয়েট করবেন, আরেকবার বেল বেজেছিল তো বাইরে গেছিলাম। মানে এটা লিখেছিস তো, মানে লিখছিস তো এটা?
হ্যাঁ হ্যাঁ এটা হবে 6x প্লাস 7, that is 6 of x plus 1 plus 7 minus 7 7 get cancelled, 6x 6x get cancelled, answer হচ্ছে 6. স্যার হয়ে গেল। নেক্সট, বলেছে ইফ y equals to x cube plus 4x plus 1 for all x running from 1 2 3 4, find delta 3y. কি করে করব? এখানে কিন্তু ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলের কনসেপ্ট কাজে লাগবে, আদারওয়াইজ আমরা করতে পারবো না। তো আমরা একটা টেবিল বানাবো, ফাংশনটা দেওয়া রয়েছে, প্রথমে টেবিলের মধ্যে আমরা রাখবো এক্স কে, এক্স এর ভ্যালুগুলো কি 1 2 3 4, দেন রাখবো y ইকুয়ালস টু এফ অফ এক্স কে, y এর ভ্যালু কত 1 কিউব মানে 1 প্লাস 4 প্লাস 1 মানে 6, 2 বসালে 8 প্লাস 8 16 প্লাস 2 8 প্লাস 2
2 কিউব মানে 8 তো না, হ্যাঁ 2 8 প্লাস 8 16 প্লাস 1 17, 3 কিউব 27 প্লাস 12 39 প্লাস 1 40, আর 4 বসালে 4 কিউব প্লাস 16 64 81, ঠিক আছে। নাও ডেল্টা ওয়াই ভেরি সিম্পল, দিস মাইনাস দিস, মিস্টেক হলে বলবি 11, this minus this 23, this minus this 41, delta 2y, this minus this 12, this minus this 18, delta 3y 6, answer 6. ঠিক আছে, তাহলে নেক্সট হেডিং দে প্রত্যেকে। নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। স্যার আমাদের ল্যাগ্রাঞ্জের ফর্মুলা আছে? না, এগুলো কিন্তু শুধু স্টেটমেন্ট আসবে। নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। ফর্মুলা লেখ এফ এক্স ইকুয়ালস টু y naught plus u into delta y naught plus u into u minus 1 by 2 factorial into delta 2y naught u into u minus 1 into u minus 2 by 3 factorial into delta 3y naught প্লাস ডট 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 করে প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইন্টু ইউ মাইনাস টু করতে করতে ইউ মাইনাস এন প্লাস ওয়ান বাই এন ফ্যাক্টোরিয়াল ডেল্টা টু দি পাওয়ার এন ওয়াই নট, where u equals to x minus x naught by h, h equals to interval differencing between the values of the variable and
এক্স নট এক্স ওয়ান এক্স টু ডট 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 করে এক্স এন স্যার একটু ওপরে স্ক্রল করুন। হ্যাঁ, আর দ্য ভ্যালুজ অফ দ্য ভ্যারিয়েবল এক্স and y naught y1 y2 yn are the values of the function f of x. লিখে নে। নিচে একটা নোট লেখ। লেখ this formula is suitable for যখন ওইটা এক্স নটের আগে আছে বা এক্স নটের থেকে ছোট। interpolation near the beginning of a set of given values। তার মানে কি, যে গিভেন ভ্যালুস গুলো দেওয়া রয়েছে তার সামনাসামনি যদি থাকে, মানে সামনের দিকে যদি আননোন ভ্যারিয়েবলটা থাকে, তখন আমরা ইউজ করি এই ইন্টারপোলেশন ফর্মুলাটা। আর যদি পিছনের দিকে থাকে তখন আমরা ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ইউজ করব। স্যার নেক্সট। নেক্সট চলে আয়, হেডিং দে নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। লেখ fx equals to yn plus u into delta yn minus 1 u into u plus 1 by 2 factorial into delta 2 yn minus 2 plus u into u plus 1 into u plus 2
by 3 factorial into yn plus 3 plus dot করে u into u plus 1 into u plus 2 to u plus n minus 1 divided by n factorial into delta to the power n y naught, where u equals to x minus xn by h equals to common differences বা ইন্টারভেল ডিফারেন্সেস লিখতে পারি, কমন ডিফারেন্সেস অর ইন্টারভেল ডিফারেন্সেস between the values of the variable হলো। তাহলে xi for all I running from 0 to n are the values of the variable, and yi for all I running from 0 to n are the corresponding values of the function x. Note: this formula is suitable for interpolation near the end of a set of tabulated values বা given values। মানে যে গিভেন অবজারভেশনগুলো দেওয়া থাকবে তাদের যদি পিছনের দিকে আমাদের মানে শেষের দিকে বা পিছনের দিকের যদি কোনো অবজারভেশনের ভ্যালু বের করতে হয় তখন আমরা কিন্তু এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, দেখে নে। ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আমরা আজকে এত অবধি রাখবো। নেক্সট ক্লাসে অফলাইন হবে, আমি গ্রুপেও মেনশন করে দেবো। নেক্সট ক্লাস অফলাইন, কোনো আর অনলাইন নেই আপাতত যা দেখতে পাচ্ছি এই মাসে। তো নেক্সট ক্লাসে আমরা ভাইটাল স্ট্যাট বা পপুলেশন স্ট্যাট স্টার্ট করব। ঠিক আছে স্যার পরীক্ষা কবে বললেন? পরীক্ষা হচ্ছে 18th। স্যার সিলেবাস? 18th পড়ছে তো, দাঁড়ান 18th না, আজকে হচ্ছে 5, 5, 7, 12, 19th, সরি 19th। ওকে স্যার। 19th না 26 কোনটা বলেছিলাম, ঠিক আছে দেখে নিচ্ছি, পরের দিন দেখে নিচ্ছি। 19th সম্ভবত। সিলেবাস ফুল সিলেবাস। স্যার পরের দিনকে পপুলেশন স্ট্যাটিস্টিক্স শুরু করলে তাহলে পরীক্ষা পরের সপ্তাহে কি করে হয় স্যার? ফুল সিলেবাস? যতটা হয়েছে তার মধ্যে থেকে করবি, না পারলে না পারবি, কিছু করার নেই, করতে হবে, রেডি করে ফেলতে হবে সব কিছু। ঠিক আছে ঠিক আছে স্যার। ঠিক আছে, আর যদি খুব অসুবিধা হয় বাবাকে একটু বলিস, বাবাকে একটু বুঝিয়ে বলে দেবো।
স্যার আপনার এটা আয়নার মতো কেন আছে এরকম পর ওটা পর পর পর? গুগল মিটে, শুধু আমার এটাতে নয়, ঠিক আছে? ওটা পরের দিন বুঝিয়ে দেব কেন হচ্ছে এটা। আচ্ছা। এটা এটার পেছনে অনেক সায়েন্স রয়েছে। ঠিক আছে। ইয়েস স্যার।